আসায় বিস্ফোরা উঠছে নাকি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে কিছু কারণে ভিডিও আপলোড করা হয় নাই আর কি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আজকেও কিছু টিকটক ভিডিও রিয়াকশন নিয়ে আসছি, তো চলুন শুরু করি। হ্যালো কে? পাছায় বিস্ফোরা উঠছে নাকি? পাছায় বিস্ফোরা উঠলে তো মানে পাছাটা এরকম বাঁকা করে রাখে আর কি। আসলে ছোটবেলায় আমরা অনেকেই এরকম এই ঘটনার শিকার হয়েছিলাম আর কি। মানে পাছায় বিস্ফোরা উঠছিল আর কি আমাদের অনেকেরই ছোটবেলায়। তো চলুন ঠিক আছে, দেখি এই ভাইয়ের আসলে ঘটনাটা কি, আসলেই ওনার পাছায় আর কি বিস্ফোরা উঠছে কিনা। এই কি বলেন এসব? ভাই হাঁটার স্টাইল দেখে আমি শিওর যে এই ভাইয়ের পাছায় বিস্ফোরা উঠছে। বিস্ফোরা ছাড়া আর কিছুই হতে পারে না এটা। এই শহরের রাজাই আমি, তুমি ময়নারা। ও, এখানে এরা একজন আরেকজনকে কপি করতেছে। আসলে ছেলেটাকে মেয়েটা কপি করতেছে। এটা অনেকেই দেখেছি, অনেক বিদেশি এরকম কন্টেন্ট ক্রিয়েটররা এরকম ধরনের ভিডিও আপলোড করেছে আর কি ইতোমধ্যেই। তো এটা নতুন করে এটা নিয়ে কিছু বলার দরকার নেই, তবে দেখি এনারা কি করেন আর কি। তুমি ময়না সারা কিলা একলা তাহমু আমি। বলো বলো তুমি আসনি গরাজি, তুমি সারা কিলা একলা গুরি। চলো চলো আজ দুই আচ্ছা, ভিডিওটা আরেকবার দেখি, আরেকবার। তুমি ময়না সারা কিলা একলা। ও, এই ভাইয়ের হচ্ছে যে মানে পিছনেও চোখ আছে, যার ফলে উনি পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে ছেলেটা মেয়েটার কাছে যাইতেছে। মানে পিছনে চোখ ভাবা যায়। আর এই আপু হলেন, আপুর মানে এতই সুপার পাওয়ার যে হাতের বাতাসেই মানে একটা ছেলের অবস্থা কাহিল, মানে সে একদম উড়ে যাওয়ার অবস্থা। ভাই আগে জানতাম যে টিকটকাররা হয় প্রতিবন্ধী, কিন্তু এখন দেখি তাদের মধ্যে এখন সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। বাহ, ফ্যান্টাস্টিক। তুই যে জায়গার ফিলিয়া আমি ওই জায়গার আম্পিয়া। আমার ফাউল ধরতে চাইলে লাল কাঠ খাইবি বারবার। ঠিক আছে কাকু, আমরা সবই বুঝলাম, কিন্তু আপনার চারিদিকে এত গোবর কেন? মানে আপনার মাথায় গোবর, তাই বলে কি আপনার চারিদিকে গোবর রাখতে হবে? আর হাতে লাল কার্ড, এটা লাল কার্ড না তো, এটা তো হচ্ছে একটা সাবানের প্যাকেট। আপনারা ঠিকভাবে দেখুন, আসলে দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা সাবানের প্যাকেট, রোজ। ইয়া, ও এখানে আসলে বিএফ মারা গেছে আর কি, যার কারণে গার্লফ্রেন্ড ছুটে আসতেছে। মানে আগে আমরা পুরো ভিডিওটা দেখি। আরে আপু, ও তো মরে নাই, ও আসলে ঘুমাইতেছে, একটু পরে জেগে উঠবে। আপনি দেখুন, আপনি একটু ধৈর্য ধরেন। এই তো উঠে গেছে। ও মানে বয়ফ্রেন্ড উঠে গেছে, গার্লফ্রেন্ড পড়ে গেছে। বাহ, আমি আসলে বলছিলাম যে ছেলেটা ঘুমাইতেছে, আসলে আপু তো শুনে নাই। আমার কথাটা শুনলে হয়তো আসলে আমাদেরকে এই দিন দেখতে হতো না। আমি তোর পায়ে ধরে, আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, ছোট হই নাই, তোর কাছে মাথা নত করতে। মানে ও ওর বউয়ের পা ধরে কাঁদতেছে। আপনারা এই আপুটিকে দেখেন, আপুর মানে তিনি মনে মনে অনেক আনন্দ পাচ্ছেন। মানে আমার একটু ছেলেটার জন্য কষ্ট হচ্ছে আর কি, কিন্তু আপু আপনার তো একটু মানে তাকে সিম্পেথি দেখানো উচিত যে আপনার পা ধরে সে কাঁদতেছে, আপনি মনে মনে হাসতেছেন। আমরা আরো একটি কান্নাকাটির ভিডিও পাইছি। আচ্ছা দেখি এই ভিডিওটাতে আসলে কি ঘটে। ও মানে এরা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড তার রাগ ভাঙা, মেয়েটার আসলে মেয়েটার রাগ ভাঙাচ্ছে আর কি। মানে আপুর কি এতই বয়ফ্রেন্ডের অভাব পড়ছে যে শেষ পর্যন্ত পুতুল? আরে আপু, আমার ভিউয়ার্সরা 99% সিঙ্গেল। আপনি যদি বলতেন তাহলে তো আমি আপনাকে মানে একটা ব্যবস্থা করে দিতাম, আমার ভিউয়ার্সদেরকে বলতাম, তারা আপনার একটা ব্যবস্থা করে দিত। কি করে দিতে পারতেন না?
আমি জানি আপনারা সিঙ্গেল, কারণ আপনারা সিঙ্গেল না হলে আমার ভিডিও তো দেখতে পারতেন না। কারণ আপনি যদি রিলেশনশিপে থাকতেন তাহলে আপনার একটা মেসেঞ্জার, একটি সংসার থাকতো, সেই সংসার সামলাতে হতো, আপনি তো আমার ভিডিও দেখতে পারতেন না। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, এটাই একান্তই আপনার ইচ্ছা।